স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দ্বাদশ শ্রেণী অর্থাৎ 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পরিবেশবিদ্যা বিষয়ের প্রথম অধ্যায় জীববৈচিত্র্য থেকে একটি বড় প্রশ্নের সম্পূর্ণ সমাধান। প্রশ্নটি হচ্ছে, জীববৈচিত্র্যের বিনাশের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, একটা লাইক দাও। ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রশ্ন উত্তরটি জানতে সাহায্য করো। আলোচনা শুরু করছি। প্রশ্নটি হচ্ছে, জীববৈচিত্র্যের বিনাশের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। উত্তর: বর্তমান পৃথিবীর জীববৈচিত্র্য হল বিগত 360 মিলিয়ন বছরের বিবর্তনের ফসল। প্রজাতিকরণের মাধ্যমে যেমন পৃথিবীতে নতুন প্রজাতির সৃষ্টি হয়, তেমনি প্রজাতি ধ্বংসকরণের মাধ্যমে কোনো প্রজাতি চিরতরে পৃথিবী থেকে হারিয়ে যায়। বর্তমানে প্রজাতি বিলুপ্তির হার নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। পরিবেশবিদগণ জীববৈচিত্র্যের অবলুপ্তির ক্ষেত্রে মানুষকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। জীববৈচিত্র্যের বিনাশের মূল কারণগুলি নিচে আলোচনা করা হলো। 1 নম্বরে বাসস্থানের অবলুপ্তি এবং খণ্ডীভবন। মানুষ তার নিজের প্রয়োজনে পরিবেশকে প্রভাবিত করে, ভোগ করে এবং প্রয়োজনে ধ্বংসও করে। চাষের জমির বৃদ্ধি, অপরিণত গাছ কাটা, জ্বালানি সংগ্রহ, গৃহ নির্মাণের উপকরণ সংগ্রহ, শিল্পায়ন এবং বাসস্থান তৈরির উদ্দেশ্যে সমগ্র বিশ্বজুড়ে অরণ্য ধ্বংস আজকের দিনে একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর ফলে একদিকে যেমন ভূমির চরিত্রে ব্যাপক পরিবর্তন ঘটছে, তেমনি অপরদিকে নানা প্রজাতির জীব দ্রুত হারিয়ে যাচ্ছে। বর্তমানে বিভিন্ন কারণে বাসস্থান সংকোচনের ফলে মূল বাসস্থান একাধিক খণ্ডে বিভক্ত হয়ে চলেছে। একেই বাসস্থানের খণ্ডীভবন বলা হয়। অপরদিকে পৃথিবীর এই সুবিশাল জীববৈচিত্র্যের কোনো প্রজাতির জীবের বাসস্থান হারানোকেই বাসস্থানচ্যুতি বা বাসস্থানের অবলুপ্তি বলা হয়। বাসস্থানচ্যুতি 3 প্রকারের হয়ে থাকে, যথা 1 নম্বরে বাসস্থান ধ্বংস, 2 নম্বরে বাসস্থান খণ্ডীভবন, 3 নম্বরে বাসস্থান অবনমন। 2 নম্বর পয়েন্ট, পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ কোনো বাস্তুতন্ত্রের কার্যক্রমের বাধা সৃষ্টি করে এবং সংবেদনশীল প্রজাতিগুলির সংখ্যা হ্রাস করে। বেশি মাত্রায় কীটনাশক, পেস্টনাশক ব্যবহারের ফলে মাটি এবং জলাশয় দূষিত হয়। জলাশয়ে এইসব বিষাক্ত পদার্থ মিশে জলদূষণ ঘটায়। এছাড়া বিভিন্ন শিল্পের বর্জ্য থেকে সীসা, মার্কারি, ক্যাডমিয়াম ও অন্যান্য ভারী ধাতুগুলি জলাশয়ের জলে মিশে বহু সংখ্যক জলজ প্রাণী প্রজাতির মৃত্যু ঘটায়। 3 নম্বরে প্রাকৃতিক বিপর্যয়। খরা, বন্যা, তুষারপাত, ভূমিকম্প, ভূমিধস, সুনামি প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বহু সংখ্যক প্রজাতি পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। 4 নম্বর, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন। সমগ্র বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধির ফলে অনেক প্রজাতি বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। পরিবেশ দূষণজনিত গ্রিনহাউস প্রভাবের জন্য ভূমণ্ডলে আবহাওয়া ও জলবায়ুর ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে পরিবেশবিদদের অনুমান, আগামী দশকগুলিতে বিশ্বের বাস্তুতন্ত্রে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। গ্রিনহাউস ইফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে গত 50 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। IPCC 2007-এর রিপোর্ট অনুযায়ী গত 2 দশকে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সমুদ্রের জলতলের উচ্চতা 20 থেকে 23 ইঞ্চি বৃদ্ধি পেয়েছে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা সহনশীল নয় এমন প্রজাতিগুলির বিলুপ্তির সম্ভাবনা দেখা দিয়েছে। আবার বন্যা প্লাবিত ও জলমগ্ন উপকূল অঞ্চলগুলির জীববৈচিত্র্য বিশেষভাবে বিপর্যয় হওয়ার আগাম বার্তাও রয়েছে। 5 নম্বর পয়েন্ট, অরণ্য ধ্বংস। কৃষিক্ষেত্রের প্রসার, নগরায়ন, শিল্প স্থাপন, খনি পত্তন এবং জ্বালানি সংগ্রহ ও সাংসারিক প্রয়োজনে অবাধে অরণ্য ধ্বংস করা হচ্ছে। ফলে বহু প্রজাতি তাদের স্বাভাবিক আবাসস্থল থেকে বঞ্চিত হচ্ছে এবং পৃথিবী থেকে বিলুপ্ত হচ্ছে। 6 নম্বর, বিদেশি প্রজাতির অনুপ্রবেশ। কোনো দেশীয় দুর্বল প্রজাতিদের মধ্যে কোনো প্রখর বিদেশি প্রজাতির অনুপ্রবেশ ঘটলে দুর্বল প্রজাতিগুলি ধীরে ধীরে অবলুপ্তির পথে এগিয়ে যায়। উদাহরণস্বরূপ কচুরিপানা, পার্থেনিয়াম, নীল স্পার্চ প্রভৃতি বিদেশি উদ্ভিদগুলির বিস্তার আমাদের অনেক দেশীয় দুর্বল প্রজাতির অবলুপ্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। 7 নম্বর পয়েন্ট, শিকার। খাদ্য সংস্থানের প্রয়োজনে নিছক শিকারের আনন্দে, খেলার ছলে অথবা শিং, চামড়া, মাংস বিক্রির মাধ্যমে অর্থ উপার্জনের উদ্দেশ্যে সভ্য মানুষ নির্মমভাবে বহু বন্য প্রাণীকে হত্যা করছে। এর ফলে একাধিক প্রাণী প্রজাতি পৃথিবীর থেকে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। ভারতীয় চিতা, মরিশাসের ডোডো কিংবা তাসমানিয়ার নেকড়েরা শিকারের কারণে অবলুপ্ত হয়ে গেছে। 4 নম্বরে, অপরিকল্পিত উন্নয়ন। অনেক ক্ষেত্রে অপরিকল্পিতভাবে দেশের কোনো বৃহৎ উন্নয়ন ঘটাতে গিয়ে জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতিসাধন করা হয়। ভারতবর্ষে 1951 সাল থেকে 1980 সাল মধ্যে শুধুমাত্র নদী উপত্যকা পরিকল্পনাগুলির জন্যই প্রায় 5,02,000 হেক্টর বনভূমি ধ্বংস করা হয়েছে।
দক্ষিণ ভারতে কেরলের পেরিয়ার নদীতে 11টি বাঁধ নির্মাণের ফলে বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়েছে। ফলে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে বহু স্থানীয় প্রজাতি ধ্বংস হয়ে গেছে। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।